দেশের শিল্প খাতের ৮০% কারখানায় চলছে লোকসানে, অথচ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ তথা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা রয়েছে বাংলাদেশের। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষে অবস্থান ব্যবসায়ীদের, কিন্তু কেন? ব্যবসায়ীদের মতে চরম সংকটে রয়েছে দেশের শিল্প ও অর্থনীতি। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়, তার উপর আসছে না বিদেশি বিনিয়োগ। দেশে দেশে ক্ষমতার পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন শুল্কের প্রভাবে বাণিজ্য পরিস্থিতি প্রতিকূলে দেখছেন খাত সংশ্লিষ্টরা। Tariff is one reflection of that. The multilateralism that was the heart of the global trade, investment and other interactions, those are now. এলডিসি উত্তরণের সময় পেছানো কতটা যৌক্তিক ও বাস্তবসম্মত তা নিয়ে নানা মতামত দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করার জন্য কি কি যৌক্তিক কারণ আছে, সরকার চাইলেই কি সময় পেছাতে পারবে, এমন সব প্রশ্নই এসেছে সামনে। কারণ গত মার্চে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে। And for Bangladesh, another challenge that is coming up is the upcoming graduation in 2026, as Park has mentioned, but I think we also know that how we are going to address that challenge that needs to be seen. পোশাক, ওষুধ সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের দাবি এলডিসি উত্তরণ ৩ থেকে ৬ বছর পেছানো। কারণ হিসেবে বলা হয় বাণিজ্য দর কষাকষি, তৈরি পোশাক রপ্তানিতে বৈচিত্র্য আনা এলডিসি উত্তরণের পূর্বশর্ত। সে সঙ্গে দক্ষ মানব সম্পদ গড়া, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি, এমনটা বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে এলডিসি উত্তরণ হলে ১২% শুল্ক বাড়বে পণ্য রপ্তানিতে, আর জিএসপি সহ অন্যান্য বাণিজ্য সুবিধা না পেলে রপ্তানি কমবে প্রায় ৬ থেকে ১৪%। বিশ্বে স্বল্পোন্নত দেশ রয়েছে ৪৪টি। এলডিসি দেশগুলোও এক ধরনের উন্নয়নশীল দেশ। আগামী ৫ বছরে এলডিসি তালিকা থেকে বের হতে অপেক্ষায় আছে ৬টি দেশ। বাংলাদেশ ছাড়াও ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় আছে লাওস ও নেপাল, ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুয়েটোরিয়াল গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু ও সাও টোমো অ্যান্ড প্রিন্সেস। এই ৮টি দেশ গত ৫ দশকে এলডিসি থেকে বের হয়েছে। তারেক হোসেন, বাংলা নিউজ 24।